শেখ হাসিনার সরকারের পতনের পরপরই বন্ধ হয়ে যায় দেশের ব্যাগ থানার কার্যক্রম। আতঙ্কে গাডাহা দেয় ব্যাগ পুলিশ সদস্য। এই সুযোগও চট্টগ্রামের ষোলগান থানার মধ্যে প্রায় 7 থানাতেই ধ্বংসযজ্ঞ চালায় দুর্বৃত্ত। এ সময় থানার মধ্যে ওইন লাগাই দিয়ে জরুরি ডকুমেন্ট সহ ব্যাগ কিছু ফুরাই দেবার পাশাপাশি থানার অধিকাংশ জিনিস লুট করে লয় দুষ্কৃতিকারী। দুর্বৃত্তর হামলায় ধ্বংসযজ্ঞ নিয়ে নগরী থানা গণইলদি, কোতোয়ালি থানা, সদরঘাট থানা, ডবল মোরিং থানা, ফাস্টাইশ থানা, ফাততলি থানা, আকবর্ষা থানা এবং সাতকা থানা। চট্টগ্রামে যেসব থানা দুর্বৃত্তকল আক্রমণ করছে তার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কোতোয়ালি থানা। কোতোয়ালি থানাত এই কয়েকদিন পর, প্রায় আজ 4-5 দিন পরে বর্তমানে সেনাবাহিনী অবস্থান করে এবং কোতোয়ালি থানার কোনো কার্যক্রম শুরু নয়। শুধুমাত্র কোতোয়ালি থানা নগরী যেসব থানাগিন আক্রান্ত হয়ে এবং ক্ষতিগ্রস্ত হয়ে এসব থানাগুলোর আজও কোনো কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু নয়। নগরীর হয়গান থানাত এখনও ধ্বংসযজ্ঞের হত পুরাপুরি থাকিলেও সেনাবাহিনীর সদস্যদের সহায়তায় নগরীর বেশ কিছু থানাত পুলিশ কার্যক্রম সীমিত পরিসরে শুরুর চেষ্টা চলে। যে দিনগুলো খালি অস্ত্র যেতে না পারে আর টানা মতো যে দূর দেখি আর ব্যাগ মোটামুটি কিছুই না রাখে, তারা যে জেলে করে এমনকি ডাম্পিংয়ের তুন পাশে আর ডাম্পিং ট্রাফিকের অ্যান্ড তুন অনেক মনে করেন মোটরসাইকেল যা আছে রিক্সা করে ব্যাগ লগিয়ে খালি তুন তারা সম্ভবত ওরা আবার গিয়া ঘুরিব অফিস করিব। পুলিশের অভাব বলতে কিন্তু আতঙ্কতার ভিতরে থাকে। তারপরে অভাব বলতে কি যার একটা জিনিস, যারা দুর্বল, যারা এইসব কাজত মানে যে ডাকাতি এগিন গরিবই তারা সবসময় কিন্তু দুর্বল। তো আরা যদি মনোবল নয়ারাই স্ট্রং থাকি তাহলে ইনশাল্লাহ এই দ্বারা কিছু হইতো না। তারপরেও আর কিছু রিস্ক তো থাকি যে আশেপাশে যারা আছে বাচ্চাসকলের গুমই তারা চিন্তা করে পুলিশ অবশ্যই লাগিব। পুলিশ ছাড়া কোনো দিনই কোনো দেশ কোনো কিছু সুন্দরভাবে চলতে পারত না। আলহামদুলিল্লাহ চিটাং শহরের মধ্যে যে এই তাণ্ডব চালাই আড়াইয়ান কিন্তু ইমাজিন না করি। এটা আইবার পরে যাতে দেখি পুরোও একটা মেসাকারের নান আসিল আর এটা ভাই ব্রাদার যারা আসিল ব্যাগকুন মিলিনি আর সহযোগিতা করি গিয়ে আর স্টুডেন্ট যারা আছি আর স্টুডেন্ট অকল ব্যাগকুনি মিলিনি পুরো এটা সাফ করি পরিষ্কার করিবার পরে এখন মোটামুটি এই যে চিত্রগান দেখতে লাগিয়ন এখন বহুত ভালো। কিন্তু এর আগে জিয়ান আসিল ইয়ান হনাকান সুস্থ সবল মানুষের হাতে এই সমস্ত জিনিস গরণ কোনো আইডিয়াতি নয়। ব্যাগ ডেস্ট্রয়েডে গিয়ে বেশিরভাগ মাল লুট হয়ে গিয়ে আর এটা ফোরানো যারা যেতিন জিনিস পাই বেশিরভাগ জিনিস ফোরা ভাই বহুত আলামত পাই ইউনো ফোরা ভাই ম্যাক্সিমাম ডকুমেন্টস এটা ফুরি গিয়ে যেতিন আর যা ভাই বেশিরভাগ ফোরা জিনিসপত্র ভাই। সরকারের পতন হয়েছিল আসলে বা সরকার চলে গেছিল সেদিন অনেক বিভিন্ন ধরনের লোকজন আসে এখানে অনেক লুটতারাজ করছে, বিভিন্ন ফাইল টেল পুড়ে দিচ্ছে, কাগজপত্র জ্বালা দিচ্ছে, এ ধরনের লুটতারাজ হয়েছে আর কি। তো আমরা এখন চাচ্ছি যে এখানে সব পুরো দেশে বাংলাদেশে যেন এই ধরনের লুটতারাজ বন্ধ হোক আর যারা করছে তাদেরকে ধরে আওতায় নিয়ে আসবে। আজিতুর নগরীর যেসব থানার কার্যক্রম সীমিত পরিসরে শুরু হয়ে তানাগিনলদি, সাতগা থানা, বাইজিদ বোস্তামি থানা, খুলশি থানা, ফাস্টাইশ থানা, চকবাজার থানা, বাকলিয়া থানা, ফাততলি থানা, আকবর্ষা থানা, কর্ণফুলী থানা, বন্দর থানা এবং সদরঘাট থানা। আগামী হালিতুন যেসব থানার কার্যক্রম সীমিত পরিসরে নিজস্ব ভবনত বা ভবনের সামনে শুরু হইব তানাগিনলদি, হালিশর থানা, ডবল মোরিং থানা এবং কোতোয়ালি থানা। এবং আগামী হালিতুন ইভিজেড থানার কার্যক্রম নিউ মোরিং ফাঁড়ির মধ্যে এবং ফতেঙ্গা থানা নতুন ভবনের মধ্যে তার কার্যক্রম শুরু হইব। এদিকে পুলিশের হারও বক্তব্য ফন্ন গেলেও জানা যায় 2-1 দিনের মধ্যেই নগরীর ব্যাগ থানার কার্যক্রম স্বাভাবিক হইতে পারে। নগরীর ব্যাগ থানাত এখন নিরবিচ্ছিন্নভাবে সেনাবাহিনী পাহারা দেয়। আইজিপির নির্দেশ মানিয়ে এর মধ্যে থানাগুলোত বোধ পুলিশ সদস্য হাজে যোগ দিলেও বাকি পুলিশ সদস্যগুলোও আসতে শুরু করছে। জামিল ইসলাম মামুন, C+ টিভি, চট্টগ্রাম।